আচ্ছা, আমরা তাহলে পড়ছিলাম নাইট্রো কম্পাউন্ডস পড়ছিলাম। গতদিন আমরা পড়েছিলাম যে নাইট্রো কম্পাউন্ডসের সিনথেসিস আর কি কিছু প্রিলিমিনারি প্রপার্টি সম্বন্ধে আমরা পড়েছিলাম এবং কিছু রিয়াকশন সম্বন্ধে পড়েছিলাম। তো সেই জায়গা থেকে আমরা যদি আবার একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তো আমরা কি কি দেখতে পাবো না, ধর নাইট্রোমিথেন CH3NO2। এখন এই আমরা কি বলেছিলাম যে নাইট্রো গ্রুপটা এতটাই স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যে বেসের প্রেজেন্সে সেটা NaOH হতে পারে, এরকম করে কার্ব অ্যানায়ন তৈরি হয়। নাইট্রো গ্রুপের পাশে কার্ব অ্যানায়ন তৈরি হয় which will be stabilized by this electron withdrawing নাইট্রো গ্রুপ। এখন এই কার্ব অ্যানায়নটা মানে সেটা মানে এই সেন্টারটা কি হয়ে গেল না নিউক্লিওফিলিক। তাহলে এ কি করতে পারে, ডিফারেন্ট জায়গাতে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে। তার মধ্যে একটা কি না, একটা হচ্ছে কোনো একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলের উপরে এ অ্যাটাক করতে পারে 1,4 অ্যাটাক। এই গেল, এই খুলে গেল। তাহলে এই মলিকুলটাকে এমভিকে আমরা বলেছিলাম। তাহলে এমভিকে এর উপরে যদি 1,4 অ্যাটাক মানে যাকে আমরা বলবো মাইকেল অ্যাডিশন বা মাইকেল রিঅ্যাকশন করলে কি হবে, এটা এই হয়ে গেল, এখানে এই CH2 এই NO2, নাম্বার অফ কার্বন অ্যাটম যেন ঠিকঠাক থাকে। তাহলে আমাদের এইভাবে কি করতে পারে, মাইকেল অ্যাটাক করতে পারে। তাহলে নাইট্রোমিথেনের বদলে যদি আমরা নাইট্রোইথেন নেই CH3CH2NO2, এখানে যদি আমরা বেস দেই কি হবে CH3CH NO2। কি ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন দেখ। এবারে এটার উপরে যদি আমরা সেম এমভিকে দেই কি হবে 1,4। তাহলে আগে এমভিকে এর স্কেলিটনটা ড্র করি, এবারে এই CH অ্যাটাক করেছে এখানে এই NO2 এই CH3। তাহলে এই রকমই আমাদের কম্পাউন্ডের স্ট্রাকচারটা গিয়ে দাঁড়ালো। এই মলিকুলটাকে এই কম্পাউন্ডটাকে রিডাকটিভ হাইড্রোলিসিস করা যায় কি দিয়ে, TiCl3 জল, খুব স্ট্যান্ডার্ড রিয়েজেন্ট। তো TiCl3 জল দিয়ে যদি রিডাকটিভ হাইড্রোলিসিস করা যায় তাহলে কি হবে, এই জায়গাটা রিডাকশন হয়ে নাইট্রো থেকে নাইট্রোসো হাইড্রোলিসিস হয়ে গিয়ে কার্বনিল তৈরি করবে। CH3HCO, এই দুটো কার্বন এই COCH3, এই মলিকুলটা তৈরি হবে। এবারে এই মলিকুলটাকে যদি ডাইলিউট অ্যালকালি দেওয়া হয় তাহলে কি হবে না, এটা একটা 1,4 ডাইকার্বনিল। এ কি করতে পারে, এর ডিফারেন্ট রিঅ্যাকশন হতে পারে। অ্যালকালি দিলে এ বেসিক্যালি ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন করতে পারে। তার মানে এখানে কি হবে CH2- এই CO এই COCH3 এই মাইনাসটা অ্যাটাক করলো, তাহলে আলটিমেটলি এরকম একটা 5 মেম্বার রিং তৈরি হবে, এই ডবল বন্ড এই CO। তাহলে এই রকমই একটা ফাইনাল মলিকুল আমরা পেতে পারবো ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন করলে। সেমিস্টার 5-এ আমরা যখন হেটেরোসাইক্লিক কেমিস্ট্রি পড়বো তখন আমরা দেখব এই রকমই 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ডকে আমরা যদি অ্যাসিড ট্রিট করি, সেটা ডাইলিউট সালফিউরিক অ্যাসিড হতে পারে, লুইস অ্যাসিড হতে পারে, অ্যাসিটিক অ্যাসিড হতে পারে বা P2O5 হতে পারে। এই ধরনের কম্পাউন্ডে ট্রিট করলে ডিহাইড্রেশন হয়ে এরকম করে সাইক্লিক ইথার তৈরি করতে পারে। এটা কি হলো না 2,5 ডাইমিথাইল ফিউরান ডেরিভেটিভ। ফিউরান ডেরিভেটিভ এই তো সেমিস্টার 3-তেই কোশ্চেন দিয়েছিল সেম 5-এর, যে মানে ফিউরান যে বেসিক্যালি 1,4 ডাইকার্বনিল থেকে পাওয়া যায় এইটাই অ্যাকচুয়ালি দেখাতে হতো। মানে কি করতে হতো, এই কম্পাউন্ডটাকে দুপাশ থেকে টটোমারাইজেশন করতে হতো। এই 1,4 কে যদি
দুপাশ থেকে টটোমারাইজেশন করা যায়, তাহলে এই OH এইটা তো হতো তৈরি, এই দুটো অ্যালকোহল জল বিয়োগ করে দিলে এই আমাদের সাইক্লিক ইথার তৈরি হতো। সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন, মানে নাইট্রো গ্রুপকে নিয়ে এইভাবে আমরা কি করতে পারি না মাইকেল রিঅ্যাকশন করতে পারি। ঠিক সিমিলারলি এরকমই আরো এক্সাম্পল দেখানো যেতে পারে, যে দেখ কি সেইটা না এইরকমই আছে আমার কাছে নাইট্রো ইথেন, একের দাগে দিয়ে দিল বেস, দুয়ের দাগে দিয়ে দিল সাইক্লোহেক্সিনোন, খুব ইম্পর্টেন্ট সাইক্লোহেক্সিনোন, তখন কি তৈরি হবে সাইক্লোহেক্সিনোনের উপরে 1,4 করলে এই মলিকিউলটা আমার হবে তৈরি। এবারে এইটাকে আবার যদি রিডাকটিভ হাইড্রোলিসিস TiCl3 জল দিতে পারে বা NaOH অ্যালকালি দেওয়ার পরে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়েও করতে পারে, যেটাকে আমরা বলবো নেপ কার্বনিল সিনথেসিস, মানে এইটা দিলে তাকে বলবো নেপ রিঅ্যাকশন বা নেপ কার্বনিল সিনথেসিস করলে কি পাবো এরকমই একটা 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ড এরকম করে আমরা পেতে পারি। একই জিনিসকে গতদিন ক্লাসে আমরা বলেছিলাম এই মলিকিউলটার কথা, যখনই এলো বারবার এটা যেন একদম মুখস্থ থাকে, সাইক্লোহেক্সিনোন কি করে পাওয়া যেতে পারে যেন স্বচ্ছ ধারণা থাকে একদম। সাইক্লোহেক্সানোন থেকে শুরু করব, একের দাগে দেবো LDA, জাস্ট খুব কুইক একবার রিক্যাপিচুলেট করিয়ে দিচ্ছি, এখানে মাইনাস হবে, এবারে কি দেবো ফিনাইল সেলেনিয়াম ব্রোমাইড, এই অ্যাটাক করলো বিআরটা বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হবে এই এখানে ACPH হলো, এবারে কি দেবো হাইড্রোজেন পারক্সাইড, কি হবে দিলে এই ডবল বন্ড ও এই সেলেনিয়াম PH, সেলেনিয়ামটা অক্সিডাইজড হবে সেলেনিয়াম প্লাস ও মাইনাস, এবারে একে হিট করলে লাইক কোপ রিঅ্যাকশনের মতো করে এখানে যে দুটো আছে H, এই অক্সিজেন মাইনাস একটা H কে নেবে, এই গেল এই বেরিয়ে যাবে, ঠিক এটা কোপের মতো সিন এলিমিনেশন রিঅ্যাকশন করলে এই আমরা কি পেয়ে যাব না সাইক্লোহেক্সিনোন। এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটু দিয়ে রাখি, যে মনে কর এরকমই আছে ACPH, এই মলিকিউলটা আছে এই H, এই আছে আমার D, একে একের দাগে বললো H2O2, দুয়ের দাগে হিট করলে কি হবে এটা একটু নিজেরা চেষ্টা করবি, পেরে যাবি, একই রকমই কোশ্চেন, এর মধ্যে কোনো একটা মানে প্রবলেম হওয়া উচিত নয়। তাহলে আমরা কি পড়ছি না নাইট্রো কম্পাউন্ডকে বেস দিয়ে ট্রিট করলে তার আলফা পজিশনে নেগেটিভ চার্জ তৈরি হয়, তাহলে সেই নেগেটিভ চার্জ দিয়ে আমরা মাইকেল যেমন রিঅ্যাকশন স্টাডি করলাম। তাহলে একই রকম ভাবে আমরা নাইট্রো কম্পাউন্ডের উপরে বেস দিলে যখনই এখানে মাইনাস চার্জ তৈরি হচ্ছে, আমরা এই মাইনাসটাকে নিয়ে অন্য একটা R'(X) এর উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারি, এটাকে আমরা বলতে পারি অ্যালকাইলেশন রিঅ্যাকশন। অ্যালকাইলেশন নাইট্রো কম্পাউন্ডের আলফা পজিশনে আমরা এইভাবে অ্যালকাইলেট করতে পারি, RCH R' এই NO2, অবশ্যই এই রিঅ্যাকশনটা SN2 রিঅ্যাকশন, এবং দিস অ্যালকিল হ্যালাইড must be susceptible towards SN2 reaction obviously, এইগুলো যেন ক্লিয়ার কাট আইডিয়া হয়। যদি আমরা এরকম দু একটা एग्जांपल নেই, মনে কর 1 2 3 4 NO2 1 নাইট্রো বিউটেন, এখানে একের দাগে দেওয়া হলো BuLi দেওয়া হলো বেস, BuLi দেওয়া হলো বেস, দুয়ের দাগে একটা অ্যালকিল হ্যালাইড মনে কর প্রোপাইল আয়োডাইড দেওয়া হলো, তাহলে আলফা পজিশনে কি হবে মাইনাস, সে অ্যাটাক করবে, আইটা আমার বেরিয়ে যাবে, তাহলে এই 1 2 এই 3 4 এই NO2, এখানে এই তিনটে অ্যালকিল গ্রুপ ঢুকে গেল।
তাহলে আমরা এইভাবে নাইট্রো কম্পাউন্ডের আলফা পজিশনে অ্যালকাইলেশন করতে পারি। ঠিক সিমিলারলি মনে কর এরকমই আছে প্যারানাইট্রো বেঞ্জাইল ক্লোরাইড, প্যারানাইট্রো বেঞ্জাইল ক্লোরাইড, একে দিলাম এইরকমই একটা সেকেন্ডারি নাইট্রো আর দেওয়া হলো বেস। কি হবে, এই মাইনাস হবে, অ্যাটাক করবে, সিএল বেরোবে, তার মানে বেঞ্জাইল গ্রুপটা বেঞ্জাইল গ্রুপ টু সাসেপ্টেবল, তাহলে অ্যাটাক করলো এখানে এই এই মলিকিউল আমার তৈরি হয়ে গেল। নেক্সট দেখ আমাদের যদি এরকমই থাকে বিআর 2 4 5 এরকমই একটা আছে মলিকিউল, একে আমরা দিলাম পটাশিয়াম কার্বনেট বেঞ্জিন হিট। তাহলে কি হবে না ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন, এই বিআর এই 2 4 5 এই মাইনাস এই NO2 এই অ্যাটাক করলো, এই বিআরটা বেরিয়ে গেল, তাহলে কি হবে সাইক্লোপেন্টেন, নাইট্রোসাইক্লোপেন্টেন। ইন্ট্রামলিকুলার অ্যালকাইলেশন করলে এই ধরনের রিঅ্যাকশন আমরা পেতে পারি। নেক্সট একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখ এই নাইট্রোর অ্যালকাইলেশন নিয়ে। সেই এক্সাম্পলটা কিরকমই না এই ধরনের এই এখানে আয়োডাইড, এই ডবল বন্ড, এই CO2 এই মলিকিউলটার উপরে দিয়েছে নাইট্রোমিথেন CH3NO2 সিজিয়াম কার্বনেট আর বেঞ্জিন হিট। কি হবে না প্রথমে দেখ এখান থেকে কি তৈরি হবে CH2 NO2, ও কি করবে এই অ্যাটাক করলো, এই গেল, মানে একটা মাইকেল রিঅ্যাকশন হয়ে গেল, এই CO2 এই হয়ে গেল, এখানে অ্যাটাক করেছে CH2 এই NO2। তাহলে প্রথমে কি করলাম না মাইকেল অ্যাটাক হয়ে গেল, আবার বেস আছে, ও কি করবে এখানে মাইনাস হবে, সে অ্যাটাক করবে, আই বেরোবে, তার মানে প্রথম স্টেপটা হচ্ছে মাইকেল রিঅ্যাকশন, সেকেন্ড স্টেপটা হচ্ছে ইন্ট্রামলিকুলার অ্যালকাইলেশন, তার মানে এখানে এরকম একটা 6 মেম্বার রিং, এই NO2 এই আমার ফাইনাল মলিকুলের স্ট্রাকচার আমরা এইভাবে পেতে পারি। তাহলে এইগুলো গেল গিয়ে মোটামুটি আমাদের নাইট্রো কম্পাউন্ড সম্বন্ধিত কিছু রিঅ্যাকশন, আর তেমন কিছু নেই, মানে এইগুলোই মেইনলি ইম্পর্টেন্ট আমরা একটু দেখিয়ে দিলাম। এবারে অল্প বিস্তর যেগুলো একটু বাকি রয়ে গেছে সেগুলো একটু রিক্যাপিচুলেট না করে দিলেই নয়। অ্যালকিল সায়ানাইড, আমরা সায়ানাইড আইসোসায়ানাইডের হাইড্রোলিসিস করেছি। এখন এই সায়ানাইড কম্পাউন্ডের আরেকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হচ্ছে যাকে বলা হয় নাইট্রাইল কনডেনসেশন। নাইট্রো কম্পাউন্ডের আরেকটা ইম্পর্টেন্ট কেমিক্যাল রিঅ্যাকশনের কি নাম হচ্ছে না নাইট্রাইল কনডেনসেশন। কিরকম করে হয় নাইট্রাইল না, সেখানে মনে কর এরকমই একটা নাইট্রাইল আছে, বেস দেওয়া হলো আর CH-Cl এরকমই তৈরি হলো, আরেকটা সায়ানাইডের মাইনাসটা অ্যাটাক করতে পারে, করলে এটা এরকম করে চলে যেতে পারে, মানে জাস্ট লাইক ইন্ট্রামলিকুলার অ্যালডোলের মতো। তাহলে কি হবে এখানে অ্যাটাক করা মানে RCH3 ডবল বন্ড CH3CNR এইরকমই একটা মলিকুল তৈরি হবে। এই মলিকুল
ফার্দার হাইড্রোলিসিস হয়ে যাবে, হয়ে গিয়ে আর এটা CH2 C ডবল বন্ড ও CH CnR বিটা কার্বনিল, সায়ানাইডের বিটা পজিশনে কার্বনিল। এই সায়ানাইডটাকে আবার অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোলিসিস করলে এটা হবে CO2H, আর এটাকে হিট করলে এটা একটা বিটা কিটো অ্যাসিড, যে কিনা ভেরি মাচ সাসেপ্টেবল টুয়ার্ডস ডিকার্বক্সিলেট করলেই আর CH2 C ডবল বন্ড ও CH2R এরকম একটা কম্পাউন্ড আমরা পাবো। তাহলে এই রিঅ্যাকশনটাকে আমরা বলতে পারি কি না থর নাইট্রাইল কনডেনসেশন। মেইনলি এর ব্যবহার কোথায় না ইন্ট্রামলিকুলারের ক্ষেত্রে। ইন্ট্রামলিকুলার একটা এক্সাম্পল লেখা এরকম করে CH3CH3CH3 CH2 হোল 4 Cl। এখানে যদি বেস দেওয়া হয় কি হবে, তাহলে এই C ট্রিপল বন্ডেডে C CH3 CH3 CH2 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 CH মাইনাস Cl এই হলো। তাহলে এই মাইনাসটা 1 2 3 4 5 6 এই অ্যাটাক করলো, এই খুলে গেল। তাহলে কি হবে, একটা 6 মেম্বার রিং তৈরি হলো, এই 6 মেম্বার রিং। তাহলে একে একে থাকলো সায়ানাইড 2 3 4 5 এ দুটো মিথাইল 6 এ ডবল বন্ড। তাহলে এবারে ওই সাকসেসিভ হাইড্রোলিসিস হয়ে হয়ে আলটিমেট কি হবে, এই দুটো মিথাইল এই কার্বনের সাইক্লিক কিটোনে কনভার্ট হবে। তাহলে এইটাই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স অফ থর নাইট্রাইল কনডেনসেশন। থর নাইট্রাইল কনডেনসেশন। তাহলে আমরা এই নাইট্রো কম্পাউন্ডস নিয়ে আর কিছু আপাতত বলছি না, এখানেই আমরা এই নাইট্রো কম্পাউন্ডের ব্যাপারটাকে শেষ করে দিলাম। নেক্সট আমরা কি করব, আমরা নেক্সট আবার অল্প একটু ডায়াজোনিয়াম যে সল্ট আমরা পড়েছিলাম তার একটু আধটু দু একটা প্রবলেম একটু বাকি রয়ে গেছে, সেইগুলো আমরা জাস্ট একটু রিক্যাপিচুলেট করে দেব। প্রথমেই দেখ আমরা খুব একটা ইম্পর্টেন্ট জায়গাতে আসছি, আমরা ডায়াজো কাপলিং পড়েছি। ডায়াজো কাপলিং। এখন ডায়াজো কাপলিং পড়তে গিয়ে ধর আমরা এইরকমই একটা যদি আলফা ন্যাপথল সিস্টেমের কথা বলি, এটা একটু ইনফরমেশন বেসড, মুখস্থ রাখতে হবে। SO3 মাইনাস এরকমই একটা মলিকুলের উপরে আমরা যদি TH2+ দিয়ে ডায়াজো কাপলিং করি, তাহলে কি হবে না বিটাতে আছে যেহেতু এই OH N ডবল বন্ড NPH এই SO3H, ফাইনালি এই মলিকুলটা তৈরি। এখন ডায়াজো কাপলিং এর ক্ষেত্রে ডায়াজো কাপলিং রিঅ্যাকশনটা ইটসেলফ কি না, ইট ইজ ইটসেলফ হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আমরা কি জানি, ফার্স্ট স্টেপটাই হচ্ছে গিয়ে RDS, প্রথম স্টেপটাই RDS, মানে নরমাল যে কোনো তোর অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের রুল যেভাবে মেনটেন হয় এইটা মেনটেন করে এটা অ্যাটাক করলো, যে সিগমা কমপ্লেক্স তৈরি হলো, মানে এই সিস্টেমটা লস্ট ইটস অ্যারোমেটিসিটি, সেই স্টেপটাই RDS। ফলে সেকেন্ড স্টেপে CH বন্ড ভেঙে সিস্টেমটা আবার তার অ্যারোমেটিসিটি গেইন করে। ক্লিয়ার আইডিয়া? ফলে এখানে
KH/KD = 1। কোনো প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট এটা দেখায় না, কারণ অবভিয়াসলি CH বন্ড ব্রেকিংটা RDS নয়, এখানে CH বন্ড ব্রেকিংটা সেকেন্ড স্টেপে আছে। যদি আবার একটু কেউ বুঝতে না পারিস তাহলে এরকম করে প্রথম স্টেপে অ্যাটাক করলে কি হবে, এই ডবল বন্ড ও এইচ, এন ডবল বন্ড এন পিএইচ, এই তো বেসিক্যালি আমার প্রথম স্টেপটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। এবারে সেকেন্ড স্টেপে এই অ্যাটাক করলো, এই খুলে গেলে এইটা প্রোডাক্ট। তাহলে সিএইচ বন্ড ব্রেকিংটা সেকেন্ড স্টেপ তো আর আরডিএস নয়, ফলে KH/KD 1। এবারে এমন একটা ডায়াজো কাপলিং এর এক্সাম্পল আমরা নেওয়া হয়েছিল, সেটা এইটা O মাইনাস, এই SO3 মাইনাস, এখানেও SO3 মাইনাস। এই মলিকুলটা যখন নেওয়া হয়েছিল, মানে এটা OH ধর না কেন, এর উপরে যখন PHN2+ দিয়ে ডায়াজো কাপলিং করা হলো, তখন যদি স্টেপ বাই স্টেপ একটু আমি দেখিয়ে দেই তাহলে কি হবে, প্রথম স্টেপে এই ডবল বন্ড ও, এন ডবল বন্ড এন পিএইচ, এখানে এইচ, এই SO3 মাইনাস, এই SO3 মাইনাস। তাহলে প্রথম স্টেপে এই আমার সিগমা কমপ্লেক্সটা তৈরি হলো। সেকেন্ড স্টেপে কি হবে, CH বন্ডটা ভাঙলো, এইটা খুলে গেল, তাহলে সেকেন্ড স্টেপটাতে এই এন ডবল বন্ড এন পিএইচ, এই OH, SO3H, এই SO3H, এই মলিকুলটা তৈরি হলো। এইখানে দেখ আমরা জানি ন্যাপথালিন সিস্টেমে এই দুটো জায়গাতে যদি বড় গ্রুপ থাকে ওদের মধ্যে পেরিস্টেরিক এফেক্ট হয়। আমরা অলরেডি ন্যাপথালিনের সালফোনেশনেই পড়েছি যে এরকমই আলফা পজিশন SO3H আর H এখন যদি আসে, এদের মধ্যে কি হয়, সিভিয়ার স্টেরিক রিপালশন, যাকে আমরা কি বলি, পেরিস্টেরিক এফেক্ট, মানে SO3H এর এত বড় গিয়ে তো সাইজ হয়। তাহলে এই জায়গাটাতে যখন সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে, একটু ভালো করে ব্যাপারটা বুঝে নে, যখন সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে তখন সিগমা কমপ্লেক্সের এই কার্বনটা ছিল sp3 টেট্রাহেড্রাল, তখন কিন্তু এই নাইট্রোজেন এই SO3 মাইনাস একই প্লেনে নেই। কিন্তু যখনই সেকেন্ড স্টেপে এই CH বন্ডটা ব্রেক করছে, তখন যখনই সিস্টেমটা তার অ্যারোমেটিসিটি গেইন করতে যাচ্ছে, তখনই এও বেনজিন, ফলে এই দুটো, এই কার্বনটাও sp2, এটাও sp2, ফলে এখন এই SO3H আর এই নাইট্রোজেন একই প্লেনে চলে এলো। এই SO3H এই নাইট্রোজেন একই প্লেনে চলে এলো, ফলে এখন কি হবে, সিভিয়ার স্টেরিক রিপালশন, সিভিয়ার পেরিস্টেরিক এফেক্ট, ফলে হাইলি এই স্টেপটা স্লো ডাউন হবে। এই স্টেপটা কেন স্লো ডাউন হবে আবারও বলছি, তাহলে নরমালের সঙ্গে এর পার্থক্যটা কি, নরমাল কন্ডিশনে যেমন তোর অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের রুল মেনে হয় হলো, কিন্তু এখানে এই জায়গাটাতে বড় গ্রুপ থাকার জন্য সেকেন্ড স্টেপে যখনই CH বন্ডটা ব্রেক করতে যাচ্ছে, সিস্টেম যখনই অ্যারোমেটিসিটি গেইন করতে যাচ্ছে, তখনই এই দুটো গ্রুপ একই প্লেনে আসছে, ফলে এদের মধ্যে সিভিয়ার স্টেরিক রিপালশন হচ্ছে। ফলে কি এই স্টেপটাই হয়ে যাচ্ছে স্লো স্টেপ, বা এটাই হয়ে যাচ্ছে আরডিএস। তখন এই পার্টিকুলার এক্সাম্পলে এটাই হয়ে যাচ্ছে আরডিএস। আরডিএসটা কেন হচ্ছে সেটা আমরা বোঝাতে পারলাম। ফলে যখন এই স্টেপটা আরডিএস হচ্ছে, তাহলে CH বন্ড ব্রেকিংটা আরডিএস এর মধ্যে, তখন এই রিঅ্যাকশনের KH/KD সমান 6.5 হয়, বা এই মলিকুলটা ফিনাইল ডায়াজোনিয়াম সল্টের সঙ্গে যখন ডায়াজো কাপলিং করছে, তখন ও কি করছে না, ও প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট শো করাচ্ছে।
PKI শো করাচ্ছে। এইটা একটা এক্সেপশনাল জিনিস, এটাকে কিন্তু একটু মনে রাখতে হবে। এই পার্টিকুলার জিনিসটার কথা আমরা একটু স্মরণ করিয়ে দিলাম ডায়াজো কাপলিং। আর আমরা ডায়াজো কাপলিং এর দু একটা কোন রিঅ্যাকশন একটু আমরা পড়ে নেব। সেইটা হচ্ছে গিয়ে ডায়াজোনিয়াম সল্ট ফ্রি রেডিক্যাল মেকানিজমে অন্য বেঞ্জিন রিং এর সঙ্গে কাপলিং করে বাইফিনাইল কম্পাউন্ড তৈরি করতে পারে। একে বলা হয় গোমবার্জ রিঅ্যাকশন। গোমবার্জ রিঅ্যাকশন। সেই রিঅ্যাকশনটা কি না, Ar(N2+ প্লাস PHH অ্যালকালি কন্ডিশনে Ar(N2+ বেঞ্জিনের সঙ্গে অ্যালকালি মিডিয়ামে হিটিং করলে ArPH যেটা তৈরি হয়, মানে বাইফিনাইল ডেরিভেটিভ তৈরি হয়। এই বাইফিনাইল ডেরিভেটিভ কিন্তু মনে কর এরকমই যদি এক্সাম্পল আমরা নেই যে PHN2+ প্লাস নিলাম আমরা নাইট্রোবেনজিন NaOH হিট ফ্রি রেডিক্যাল মেকানিজমে এর সাথে জুড়বে। এই নাইট্রোবেনজিনের সঙ্গে অর্থতেও জুড়তে পারে, মেটাতেও জুড়তে পারে, প্যারাতেও জুড়তে পারে, ফলে উই উইল গেট এ মিক্সচার অফ প্রোডাক্ট। এই আমাদের বাইফিনাইলটা হলো এরকম করে নাইট্রোটাকে আমরা লিখে দিলাম, মানে এই নাইট্রোটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তো উই উইল অবটেন এ মিক্সচার অফ প্রোডাক্ট। এইটাকে বলা হচ্ছে গোমবার্জ রিঅ্যাকশন। এরপরে অন্য একটা রিঅ্যাকশন দেখ, সর রিঅ্যাকশন PSCHORR সর রিঅ্যাকশনটা কি কেমন, আমাদের সাবস্ট্রেট নেওয়া হয় এরকম করে অর্থো নাইট্রোবেনজালডিহাইড প্লাস অন্য একটা মলিকুল নেওয়া হয় ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড PHCH2CO2H। তাহলে অর্থো নাইট্রোবেনজালডিহাইড PHCH2CO2H এর সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে রিঅ্যাকশন যখন আমরা করাবো, পার্কিন রিঅ্যাকশনের মতো একটা রিঅ্যাকশন হবে, লাইক পার্কিন রিঅ্যাকশন করলে কি হবে, এই CH এই ডবল বন্ড C এই বেনজিন, এখানে এই CO2H এই নাইট্রো, মানে এই CH2 সঙ্গে এই CH এর একটা কনডেনসেশন হলো, হয়ে গিয়ে জল বেরিয়ে গিয়ে এরকম একটা ডবল বন্ড করলো। তো এটা একটা পার্কিন রিঅ্যাকশনের মতো। নেক্সট কি হবে, এই নাইট্রোটাকে একের দাগে SnHCl দিয়ে রিডিউসড করলে হবে অ্যামিন, দুয়ের দাগে সোডিয়াম নাইট্রাইড এই HCl দিয়ে ট্রিট করলে হবে N2+। তাহলে আমি যদি স্ট্রাকচারটাকে ড্র করি এরকম করে, এই ডবল বন্ড, এই বেনজিন, এই আমার N2+, এই CO2H, এই তৈরি হলো। এইটাকে যখনই আমি কপার দিয়ে হিট করব, এই N2+টা এই গোমবার্জ রিঅ্যাকশনের মতো N2 গ্যাস বেরিয়ে গিয়ে এই ফ্রি রেডিক্যালটা এই বেনজিনের সঙ্গে একটা বন্ড তৈরি করবে এবং এই কার্বক্সিলিক অ্যাসিডটা ডিকার্বক্সিলেট হবে। তাহলে কি মলিকুল আসবে না, বেসিক্যালি উইল অবটেন ফেনামথ্রিন। আমরা এরকম করে ফেনামথ্রিন মলিকুল তৈরি করতে পারবো। এই 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 আমরা কি কি পেয়ে গেলাম না, ফেনামথ্রিন। এইটাকেই বলা হচ্ছে সর রিঅ্যাকশন। এরকমই যদি আরো একটা আদ্রা আমরা এক্সাম্পল একটু দেখাই, এইভাবে এই গোমবার্জ আর সরের মধ্যবর্তী বা ওই টাইপের কিছু রিঅ্যাকশন, ধর আমরা এরকমই নিলাম, এই একটা বেনজিন রিং,
এই একটা বেঞ্জিন রিং, এই CO, এই NH, মানে বেঞ্জোফেননের একটা অর্থ পজিশনে আছে অ্যামিন। একে দিলাম সোডিয়াম নাইট্রাইট HCl, দিলে কি হবে, এটা N2+, দুয়ের দাগে কপার হিট কি হবে, এর সাথে এর জুড়ে যাবে, তাহলে এই দুটো বেঞ্জিনের মাঝখানে একটা 5 মেম্বার রিং এরকম করে আসবে, এইরকমই একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে। সিমিলারলি যদি আমরা অ্যান্থানিলিক অ্যাসিডকে ট্রিট করি এরকম করে, অ্যান্থানিলিক অ্যাসিড সোডিয়াম নাইট্রাইট HCl, তাহলে কি হবে না, প্রথমে এরকম করে ডায়াজোনিয়াম সল্টটা হলো তৈরি, CO2H N2+, একে যে কপার অ্যামিন দিয়ে করা হয় হিট CuNH3+, তখন কি হয় না, এই রকমই দুটো বাইফিনাইল তৈরি তো হয়, তাহলে তার অর্থ পজিশনে কে থাকবে, CO2H, এরও CO2H, এর নাম কি না ডাইফেনিক অ্যাসিড, ডাইফেনিক অ্যাসিড। তাহলে এইটাই আমরা মোটামুটি ভাবে নাইট্রোজেন কম্পাউন্ডটা তৈরি করলাম, পড়ে ফেললাম। যখন আমরা হয়তো ডিউরিং ক্লাসে বলিনি, ডায়াজোনিয়াম সল্টের গিয়ে তো স্টাডি মেটেরিয়ালে এরকমও বেশ কিছু রিয়াকশন আছে দেওয়া, ArN2+, এর সঙ্গে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডকে হয় TiCl3 অর CuCl দিয়ে যদি হিটিং করা হয়, Ar ডট এর সঙ্গে মাইকেল রিয়াকশন করলে এরকমই কম্পাউন্ড কিন্তু তৈরি হয়। Ar ডট এর সঙ্গে মাইকেল অ্যাডিশন করলে এই ধরনের কম্পাউন্ড তৈরি হয়। এই এক্সাম্পলগুলো স্টাডি মেটেরিয়ালের মধ্যে দেওয়া আছে, একটু দেখে নিবি, যে মানে নিজেরা ডিটেলস হয়তো আমরা ক্লাসে ডিসকাশন করিনি। তাহলে এই গেল গিয়ে আমাদের মোটামুটি ভাবে নাইট্রোজেন মানে কম্পাউন্ডের একটা সিলেবাসটা মোটামুটি আমরা কভার করলাম। আমরা এর পরের দিন থেকে আমরা স্পেকট্রোস্কোপিটা শুরু করব। আর অলরেডি তোদের রেট্রোসিনথেসিসের ভিডিওগুলোর লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, স্টাডি মেটেরিয়ালটা পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো, সেগুলো সময় করে দেখতে থাক, ঠিক আছে।